বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজেরিয়া। 2026 সাল পড়ে গেছে, আজকে 2 তারিখ। আর এটা জানুয়ারি মাস, আর এর পরের মাসে কিন্তু ফেব্রুয়ারি মাস। আর ফেব্রুয়ারি মাস মানেই আমরা জানি আমাদের ছাত্রছাত্রীদের মনে আনন্দর দামামা বেজে ওঠে, কারণ ফেব্রুয়ারি মাস মানে সরস্বতী পুজো। আমি আজ আছি এক ভাইয়ের সাথে। ভাই টাকি রামকৃষ্ণ মিশনের একজন প্রাক্তন ছাত্র। সে প্রতি বছর নিজের বাড়িতে সরস্বতী পুজো করে এবং নিজেই প্রতিমা বানায়। এছাড়াও বিভিন্ন সময়ে টাকি রামকৃষ্ণ মিশন স্কুলে দুর্গা পুজো দিয়ে শুরু করে সব কিছুতেই সে কিন্তু ঠাকুর নির্মাণ করে এসেছে। এমনকি টাকি রামকৃষ্ণ মিশনে দুর্গাপুজোর সময় সোলার ঠাকুর তৈরি করেছে। আসুন সবিস্তারে আমার কাছে না শুনে আমরা সেই ভাইয়ের থেকে সব কিছু জেনে নেব। আচ্ছা, তোমার নাম? আমার নাম রুদ্র বোস। রুদ্র বোস। বাড়ি টাকি কালীবাড়ি পাড়া। আচ্ছা, এই ঠাকুরটা তুমি তৈরি করছো? হ্যাঁ, এই ঠাকুরটা আমি তৈরি করছি। আচ্ছা, কতদিন মোটামুটি সময় লাগবে? এই ঠাকুরটা মোটামুটি তৈরি হতে আর 1.5 থেকে 2 সপ্তাহ মতো সময় লেগে যাবে। আচ্ছা, পুরোটাই তুমি করো? হ্যাঁ, পুরোটাই আমি করি। কত বছর ধরে করছো? আমি ক্লাস 6 থেকে বানাচ্ছি ঠাকুর। 6 থেকে সরস্বতী ঠাকুর বানাও? তোমার বাড়িতেই পুজো হয়? হ্যাঁ। শুধু তোমার বাড়ির জন্যই তুমি প্রতিমাটা হ্যাঁ, নির্মাণ আমার করো? বাড়ির জন্যই প্রতিমা তৈরি করি। আর তুমি তো রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র ছিলে, তো সেখানে প্রতিমা কিভাবে নির্মাণ করতে বলো? সেখানে প্রতিমা বলতে আমি আমার বাড়িতেই দুর্গা প্রতিমা নির্মাণ করতাম, যেহেতু আমাদের এখানে টাকি কুলেশ্বরী কালীবাড়ি রয়েছে এবং এর রীতি অনুযায়ী আমরা এখানে কোনো শক্তিমান পুজো করতে পারবো না। মানে কোনো ধরুন কালী ঠাকুর কি দুর্গা ঠাকুর আমরা মাটির তৈরি করতে পারবো না। এবার আমি ছোটোবেলা থেকে আঁকা শিখতাম, এবার মাথায় বিভিন্ন রকম ধারণা আসার পর থেকে ভাবলাম থার্মোকলের উপর যদি প্রতিমা তৈরি করা যায়। এবার করতে করতে ছোটোবেলার থেকে করতে 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 আস্তে আস্তে 7-এ এসে আমি একটা বড় একটা প্রতিমা তৈরি করি এবং সেখান থেকে এবার আমি সেটা আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়ি তখন আমি মহারাজকে জানাই যে মহারাজ, আমি এরকম ঠাকুর তৈরি করেছি, আপনি যদি আমার বাড়ি আসেন তাহলে ভালো হয়। এবার সেই 7 থেকেই মহারাজ আমার বাড়ি আসতো এবং প্রতি পঞ্চমীতে এসে মহারাজ আমার বাড়ি পুজো করে যেতেন। এত সুন্দর একটা তথ্য আমরা আমাদের ছোট্ট ভাইয়ের থেকে পেলাম। আচ্ছা, এখন কিসে পড়ছো? এখন আমি বারাসাতে অ্যাডামাস কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছি, BCA তে। আচ্ছা, তো ভবিষ্যতে কি হতে চাও? ফিউচার প্ল্যান আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। এবং পাশাপাশি আমার ন্যাক বিভিন্ন হাতের কাজের উপর, বিভিন্ন থার্মোকল ডিজাইন, কাটিং, এইগুলো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা রইল। আর প্রতিমা সুন্দরভাবে তোমার সম্পন্ন হোক, প্রতিমা নির্মাণ। 26 সালে সবাইকে জানাই শুভ হ্যাপি নিউ ইয়ার। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। 2026 সালের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। আর বন্ধুরা, আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।